ক্লাসের পড়া তো শেষ, একটা ধাঁধা ধরবো, ঠিক আছে কিনা? সেটা হলো 3 অক্ষরে নাম যার, শুনতে লাগে ভয়, প্রথম অক্ষর কেটে দিলে যুবতীরা চায়, মাঝের অক্ষর কেটে দিলে রাজা বাদশা পায়, শেষের অক্ষর কেটে দিয়ে উল্টাও যদি তারে, সকাল সন্ধ্যা দেখতে পাবে জলাশয়ের ধারে। তোমরা কি এর উত্তর কেউ জানা আছে? যে কেউ যদি পারো হাত জাগাও। স্যার আমরা তো এই ধাঁধার উত্তরটা খুঁজে পাইনি, তাই যদি আপনি ব্ল্যাকবোর্ডে সুন্দর করে লিখে দেন তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা ইনশাআল্লাহ। আগে ধাঁধার মেইন 3 অক্ষরে নাম যার ওইটা একটু লিখি, তাই না? সেটা হচ্ছে, সবাই খেয়াল করো, এটা কি লিখছি? কবর। কবর। আচ্ছা, এই কবরের কথা শুনলে কিন্তু সবারই তো ভয় লাগে না? সবারই তো কবরের কথা শুনলে ভয় লাগার কথা। আচ্ছা, আমরা যে প্রথম অক্ষর কেটে দিলে যুবতীরা চাই, এটা বলছিলাম, আমরা প্রথম অক্ষরটা কেটে দিলাম, এখন কি থাকলো? বর। বর। এই বর চায় না এমন কোনো যুবতী মেয়ে আছে? সবারই একটা ভালো বর আশা করে সবাই, তাই না? আচ্ছা, এই প্রথম অক্ষর আমরা প্রথম ধাপ কিন্তু উত্তর পেয়ে গেছি নাকি? পাইছি না? আচ্ছা, এবার আমরা আবারও সেই ইসে যাই। আচ্ছা, এবার আমরা মাঝের অক্ষর কেটে দিলে রাজা বাদশা পায়, আমরা মাঝের অক্ষর এবার বাদ দিব। তো কি থাকলো? ক, কর। ক, র। এই কর, এই কর কিন্তু রাজা বাদশাহী পায়, তাই না? আচ্ছা, তাহলে আমরা এরাও বুঝছি, এটার উত্তর পাইছো তোমরা? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার যাব আমরা শেষের স্টেপে। সেটা হলো, শেষের অক্ষর কেটে দিয়ে উল্টাও যদি তারে, সকাল সন্ধ্যা দেখতে পাবে জলাশয়ের ধারে। এই না কথা? তাহলে আমরা এই শেষের অক্ষর কাটলাম। এখন এই উল্টাইলে তো এই ব আসছে এই পাশে, তাই না? তাহলে আমরা এই বরেও এই পাশে নিব। বরে যদি আমরা এই পাশে নিই তাহলে কি হইলো? বক। আচ্ছা, এই শেষের অক্ষর কেটে দিয়ে উল্টাও যদি তারে, সকাল সন্ধ্যা দেখতে পাবে জলাশয়ের ধারে। আমার মনে হয় তোমরা উত্তরটি পেয়ে গেছো। সবাই বুঝতে পার? তোমাদের সুবিধার্থে উত্তরটি বলে দিলাম। সবাই ভালো থাকবা। আজকের মতো তোমাদের ছুটি।